Hello and welcome back to the discussion on pinacol and rearrangement. We were discussing last time the mechanism, and we saw that the mechanism is actually intramolecular migration from carbon to electron deficient carbon. So how do we know that? আমরা crossover experiment করব. Recall that crossover experiment is basically mixing two very similar but distinguishable substrates এবং subjecting them to similar reaction conditions where they will individually give you two products. If they only give you those products যেখানে তাদের মলিকিউলের ভেতরে যে পার্টসগুলো আছে সেটা একটা মলিকিউলের মধ্যে থেকে একটা প্রোডাক্টেই রিটেন্ড হয় এবং আরেকটা মলিকিউল থেকে আরেকটা প্রোডাক্টে রিটেন্ড হয়, তাহলে তাদেরকে আমরা বলি নর্মাল প্রোডাক্টস। এবং দিস টু প্রোডাক্টস আর ইফ দিজ আর দি অনলি প্রোডাক্টস দ্যাট আর ফর্মড, তাহলে আমরা বলি যে দ্য রিয়াকশন ইজ স্ট্রিক্টলি ইন্ট্রামলিকিউলার। বাট ইফ one part of one reactant gets mixed up in the other part of the other reactant and gives you a mixed kind of product, যেমন এখানে ব্লু মিথাইলের সাথে রেড ইথাইলের মিক্সিং হয়েছে এই দুটো প্রোডাক্টে, whereas ব্লু রেড কোনো মিক্সিং আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই ধরনের প্রোডাক্টদের আমরা বলে থাকি ক্রস ওভার প্রোডাক্ট। যদি ক্রস ওভার প্রোডাক্ট তৈরি হয় তাহলে আমরা কনক্লুড করতে পারি যে রিয়াকশন ইজ অ্যাট লিস্ট পার্টলি ইন্টারমলিকিউলার অথবা পুরোটাই ইন্টারমলিকিউলার। তো পিনাকলনে দেখা যায় যে নর্মাল প্রোডাক্টই তৈরি হয়। এই দুটো পিনাকল ডেরিভেটিভকে যদি মেশাই, যে একটাতে মিথাইল আছে আর একটাতে ইথাইল আছে, তো সেক্ষেত্রে কেবলমাত্র আমরা এই নর্মাল প্রোডাক্টগুলোই পাচ্ছি যেখানে মিথাইল দুটো একটা মলিকিউলেই আছে, ইথাইল দুটো একটা মলিকিউলেই আছে। এরকম আমরা কোনো প্রোডাক্ট পাচ্ছি না যেখানে ইথাইল আর মিথাইল একসাথে আছে। সো ক্রসওভার প্রোডাক্ট হয় না, which means that this reaction is strictly intramolecular. Now the question is, এরা কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা অবশ্যই ব্যাখ্যা করতে পারি। মিথাইলের মাইগ্রেশন হয়েছে। মিথাইল যদি মাইগ্রেট করে থাকে তাহলে ডেফিনেটলি এই ওইচটা প্রোটনেট হয়ে বেরিয়েছিল, তাহলে মিথাইল এখানে মাইগ্রেট করার সুযোগ পাবে। ঠিক তেমনই এই ওইচটা প্রোটনেট হয়ে বেরিয়েছিল, তাই ইথাইল এখানে মাইগ্রেট করার সুযোগ পেয়েছে। কিন্তু কোশ্চেন ইজ যে এখানে দুটো ওইচ তো সিমিলার ছিল না। যদি দুটো ওইচ সিমিলার না হয় তাহলে এই ওইচটা প্রোটনেটেড হতে পারত, সেক্ষেত্রে ফিনাইল মাইগ্রেট করতো, এবং যদি ফিনাইল মাইগ্রেট করতো তাহলে আমরা এই কম্পাউন্ডটা পেতাম ইন্ট্রামলিকুলার মেকানিজমের মাধ্যমে। এখানে ঠিক একইভাবে এই ওইচটা প্রোটনেটেড হতে পারতো এবং এ বেরোতে পারতো। যদি এ বেরোতো তাহলে ফিনাইল মাইগ্রেট করতো, যদি ফিনাইল মাইগ্রেট করতো তাহলে আমি এই কম্পাউন্ডটা পেতাম ইন্ট্রামলিকুলার মেকানিজমের মাধ্যমে। তাহলে কোশ্চেন ইজ যে ফিনাইলরা মাইগ্রেট করে না কেন? why don't they migrate? The answer is the initial carbocation that is formed, সেটা কোন ওইচটা প্রোটনেটেড হয়ে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা ডিপেন্ড করে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে। তো আমি যদি এই ওইচকে প্রোটনেট করি তাহলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন, যেখানে ফিনাইলের মাইগ্রেশন করার সুযোগ রয়েছে, এবং যদি সেটা হয় তাহলে আমি এই প্রোডাক্টটা পাবো। কিন্তু আমি এই প্রোডাক্টটা পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই এই পাথওয়েটা হয় না। তাহলে এই অল্টারনেটিভ পাথওয়েটার যে হচ্ছে তার মোটিভেশন কি? লুক অ্যাট দ্য কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। If you protonate this OH and then consequently kick this out, you get a tertiary carbocation. It is not only tertiary, it is also doubly benzylic. এর দুটো ফিনাইল রিং আছে এই কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করার জন্য, which means যে the 1,2 shift of methyl will be the pathway. কারণ এখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় এখানে ফিনাইল কোনোভাবেই মাইগ্রেট করতে পারে না, only methyl has to migrate. So that's the actual product that you get. So ultimately the fact is this carbocation is more stable than the alternative carbocation, and therefore this carbocation forms preferentially over this carbocation, which means that only methyl has the capacity to migrate and not the phenyl, which means this is the product that you get and not this one. Therefore ইথাইলের ক্ষেত্রেও লজিকটা একই। এখানে যখন কার্বোক্যাটায়ন তৈরি হবে, ফিনাইল যদি মাইগ্রেট করতে হয় তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে, বাট দ্যাটস অনলি টারশিয়ারি। আর ইথাইলকে যদি মাইগ্রেট করানোর ব্যাপার থাকে তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। দ্যাট কার্বোক্যাটায়ন ইজ মাচ মোর স্টেবল অ্যান্ড দিস ইজ দি OH that is being protonated. Therefore the protonation is actually regioselective and it leads to the formation of the more stable carbocation, which dictates যে actually কে মাইগ্রেট করবে। And then comes the question of the migration tendency. তো আমরা এটা দেখলাম যে
যদি দুটো OH আলাদা টাইপের হয় তাহলে সেই OHটাই আমরা জেনারেলি প্রোটনেট করি যেখান থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। ওকে, ফাইন। কিন্তু এইবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এইখানটায় আমরা এটা দেখতেই পাচ্ছি যে এখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এখান থেকে ইথাইল মাইগ্রেট করছে। দ্য কোয়েশ্চেন ইজ, যদি এখানে ইথাইল থাকতো, মিথাইল থাকতো, বা ইথাইল থাকতো হাইড্রোজেন থাকতো, বা ফিনাইল থাকতো মিথাইল থাকতো, তাহলে কী হতো? কারণ তখন প্রশ্ন উঠতো যে তাহলে কে মাইগ্রেট করবে, ইথাইল মাইগ্রেট করবে না মিথাইল মাইগ্রেট করবে? অর্থাৎ এখানে R1 যদি থাকতো তাহলে R মাইগ্রেট করবে না R1 মাইগ্রেট করবে? So we have to look at the transition state. The transition state is something like this. Oxygen is sharing its electron, therefore oxygen shares a little bit of positive charge. R shares a little bit of positive charge. The migration origin shares a little bit of positive charge. The migration terminus shares a little bit of positive charge. So you can draw these 4 resonance canonicals for the transition state, which means যে এই যে R এই একটা পজিটিভলি চার্জ ট্রানজিশন স্টেটের মধ্যে মাইগ্রেট করে, থ্রু দিয়ে মাইগ্রেট করে, therefore the greater is the electron releasing power of R, the higher will be the migratory aptitude, যেটা আমরা এর ক্ষেত্রেও দেখেছি, ওয়াগনার মিরউইনের ক্ষেত্রেও দেখেছি। এবং টু বি অনেস্ট, এখনও পর্যন্ত যে কটা কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট আমরা দেখেছি প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম এসছিল। তাহলে অ্যারাইল গ্রুপের যেহেতু পাই ইলেকট্রন আছে, তারা মোবাইল পাই ইলেকট্রন দিয়ে পাশের প্লাস চার্জকে স্টেবিলাইজ করতে পারে, এবং সেক্ষেত্রে ফেনোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েটও তৈরি হয়ে যেতে পারে। সেখানে ব্যাপারটা হয়তো আর তখন ট্রানজিশন স্টেট থাকে না, সেটা হয়তো তখন আর অ্যাকচুয়াল রিয়াকশান মানে কোঅর্ডিনেট ডায়াগ্রামে সেটা ম্যাক্সিমা না থেকে সেটা হয়তো একটা ছোট্ট মিনিমা হয়ে যেতে পারে। দ্যাট ক্যান itself become so much more stable that it is not a transition state anymore, but it's a reactive intermediate. That can also happen. Aryl rings are so much electron donors. Not every aryl ring. It is better if you have electron releasing groups at proper positions. যেমন যদি প্যারা পজিশনে একটা মিথক্সি গ্রুপ রাখো, তাহলে মিথক্সির প্লাস আর এফেক্ট পুরোপুরি এনজিপিকে প্রমোট করবে। কিন্তু তুমি যদি একটা নাইট্রো সাবস্টিটিউটেড অ্যারাইল রিং নাও, তাহলে সেক্ষেত্রে প্রবাবলি দ্যাট রিং ডাজ নট মাইগ্রেট অ্যাজ ওয়েল। টার্সিয়ারি অ্যালকিল ইজ বেটার দেন সেকেন্ডারি, সেকেন্ডারি ইজ বেটার দেন প্রাইমারি, প্রাইমারি ইজ বেটার দেন মিথাইল। হাইড্রোজেনের পজিশন ইজ ডিবেটেবল অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড। সেক্ষেত্রে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বিকামস এ মেজর ফ্যাক্টর, যে হাইড্রোজেন যদি চলে যায় আর গ্রুপকে রেখে, তাহলে আর গ্রুপ রেজাল্টিং কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করতে পারে বেটার। অন্যদিকে আর এর ইন্ট্রিনসিক মাইগ্রেটরি অ্যাপটিটিউড হাইড্রোজেনের থেকে বেশি হলেও আর যদি চলে যায় হাইড্রোজেনকে রেখে, তাহলে হাইড্রোজেন ক্যান নট স্টেবিলাইজ দ্য রেজাল্টিং কার্বোক্যাটায়ন অ্যাজ মাচ অ্যাজ আর ক্যান। দেয়ারফোর ইট ইজ এ ব্যালেন্স। তো আমরা এটা দেখি, জিনিসটা একবার দেখার চেষ্টা করি যে কী হচ্ছে। আমরা যেটা বললাম, ডাজ ইট মেক সেন্স? তো তাহলে আমরা একটা সিমেট্রিক্যাল ডাইওয়াল নিয়েছি। এখানে একটা প্রত্যেকটা কার্বনের উপরই একটা অ্যারাইল গ্রুপ আছে, একটা ফিনাইল গ্রুপ আছে। তো অ্যারাইল গ্রুপটা হচ্ছে প্যারামিথক্সি ফিনাইল, এবং প্যারামিথক্সি ফিনাইল আমরা জানি যে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে সেই রিংয়ের ভেতরে ইলেকট্রন ঢোকায়। তো রিংটা হাইলি ইলেকট্রন রিচ, মাচ মোর সো কম্পেয়ার টু নর্মাল ফিনাইল। তো এর মধ্যে H2SO4 দিলে দেখা যাচ্ছে যে এইটা মেজর প্রোডাক্ট হচ্ছে এবং এইটা আমরা পাচ্ছি না। তার মানে অ্যারাইলের মাইগ্রেশন হচ্ছে, ফিনাইলের মাইগ্রেশন হচ্ছে না। তো দেখা যাক কেন হচ্ছে না। যেহেতু দুটো OH সেম, কোনো রেডিও সিলেক্টিভিটি ইস্যু নেই, আমি যে কোনোটাকেই প্রোটনেট করতে পারি। আই চুজ টু প্রোটনেট দিস ওয়ান। ওকে, ফাইন, প্রোটনেশন করেছি, বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো। তো সেম কার্বোক্যাটায়ন আমরা এঁকেছি, একবার আমরা অ্যারাইলকে মাইগ্রেট করাচ্ছি, একবার আমরা ফিনাইলকে মাইগ্রেট করাচ্ছি। যখন আমরা অ্যারাইলকে মাইগ্রেট করাচ্ছি তখন আমরা এই প্রোডাক্টটা পাবো, যেখানে অ্যারাইল দুটো একই কার্বনে চলে এসছে। আর যখন আমরা ফিনাইলকে মাইগ্রেট করাচ্ছি তখন আমরা এই প্রোডাক্টটা পাবো, যেখানে ফিনাইল দুটো একই কার্বনে চলে এসছে। তো আমরা যদি এটাকে টিএস বলে ধরি, যদিও এটা টিএসের অ্যাকচুয়াল ডেসক্রিপশন ঠিক হয়নি, কারণ আমি এখানে পার্শিয়াল বন্ড আঁকিনি, দিস মে ভেরি ওয়েল বি অ্যান ইন্টারমিডিয়েট ফেনোনিয়াম আয়ন। তো যদি এখানে ফিনাইলের মাইগ্রেশনের ফলে এই ফেনোনিয়াম আয়নটা আঁকি, তাহলে এই অ্যারাইল রিংটা বা এই বেঞ্জিন রিংটা প্লাস চার্জটাকে অ্যাকোমোডেট করছে, প্লাস চার্জটা এই জায়গাটায় ডিলোকালাইজড হয়ে আছে। সো দিস ইজ লাইক এখানে প্লাস চার্জ। ওকে, আর যদি 4-মিথক্সি ফিনাইলের জন্য আঁকি, তো 4-মিথক্সি ফিনাইলের জন্য এই জায়গাটায় যখনই প্লাস চার্জটা আসবে না, এটা তো এইখানটায় প্লাস চার্জ আসবে, কারণ প্লাস চার্জ এখানে ঘুরছে, এখানে ঘুরছে, এখানে ঘুরছে। ইউ ক্যান ড্র দ্য স্ট্রাকচার অফ দি করেসপন্ডিং অ্যারেনিয়াম আয়ন অ্যান্ড দেন ডিসাইড যে সত্যি সত্যি প্লাস চার্জগুলো এখানে ঘুরছে কিনা। তো যখন এই কার্বনে আসবে, অর্থাৎ ইপসো কার্বনে আসবে, তখন ওএমই ওকে স্টেবিলাইজ করে দেবে, অর্থাৎ এখানটায় একটা এক্সট্রা কনজুগেশন পাবো যেটা আমরা এখানে পাচ্ছি না, হুইচ মিনস এই ট্রানজিশন স্টেট
এটাকে ট্রানজিশন স্টেট যদি বলো তাহলে ট্রানজিশন স্টেট, যদি এটাকে ইন্টারমিডিয়েট বলো তাহলে ইন্টারমিডিয়েট। এই স্পিসিসটা এটার থেকে মোর স্টেবল। যদি এই স্পিসিসের থেকে মোর স্টেবল হয় তাহলে এই পাথওয়ে তো ফাস্টার হবে, এই পাথওয়ে ফাস্টার হবে, এই পাথওয়েটা না, এখানে তো দুটো একই কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তার মানে এই পাথওয়েটা ফাস্টার হবে, এই পাথওয়েটা স্লোয়ার হবে, হুইচ মিনস আমরা এই প্রোডাক্টটা পাবো। সো দ্যাট গিভস মি আ ক্লিয়ার কাট আইডিয়া যে আমরা দুটো জিনিস দেখব। ফার্স্ট অফ অল আমি দেখব যে ডাইঅলটা আনসিমেট্রিক্যাল কিনা। যদি ডাইঅল আনসিমেট্রিক্যাল হয়, ফর অল ইন্টেন্টস অ্যান্ড পারপাস মোর স্টেবল কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হবে সেই ওইচটাকে আমরা সরিয়ে দেবো, তাহলে সেখানে প্লাস চার্জ আসবে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে মাইগ্রেট করতে চাইছে, এবার পাশের কার্বন থেকে কেউ মাইগ্রেট করবে, যে মাইগ্রেট করবে তার নেচার, যদি দুটো গ্রুপ আছে দুটোর নেচার যদি একই হয়, তাহলে যদি একই হয়, যদি দুটোই ফিনাইল হয়, যদি দুটোই অ্যারাইল হয়, যদি দুটোই মিথাইল হয়, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু সেখানেও যদি ডিসপ্যারিটি থাকে, অর্থাৎ একটা অ্যালকিল একটা অ্যারাইল এরম যদি হয়, তাহলে যার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি তাকে মাইগ্রেট করাতে হবে। হাইড্রোজেন থাকলে প্রবেবলি মিক্সচার হবে, এবং সেই জন্য আমরা এরপরে দেখব যে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টকে বেস করে যে সমস্ত সিনথেসিস ডিজাইন করা হয় সেখানে এই ধরনের সিচুয়েশানগুলোকে পার্টিকুলারলি অ্যাভয়েড করা হয়, যেখানে চয়েস চলে আসে যে হাইড্রোজেনও মাইগ্রেট করতে পারে, অ্যালকিলও মাইগ্রেট করতে পারে। সেই ধরনের সিস্টেমগুলোকে আমরা ডিসরিগার্ড করি, সে ধরনের সিস্টেমদেরকে আমরা নিই না। যদি আমাদেরকে ওই ধরনের সিস্টেমের ওপরে রিয়াকশান করতে হয় তো প্রবাবলি উই উইল এন্ড আপ উইথ মিক্সচার্স অ্যান্ড আওয়ার লাইফ উইল বি ডিফিকাল্ট। উই উইল সি ইন দ্য নেক্সট পার্ট যে কে মাইগ্রেট করছে সেটা কেবলমাত্র মাইগ্রেটরি অ্যাপটিটিউডের উপরেও নির্ভর করে না। ইট ইজ দ্য রিয়াকশান কন্ডিশন দ্যাট মে হ্যাভ দি আলটিমেট সে যে ফাইনাল প্রোডাক্টটা কী হবে। There could be a question of a kinetic control, or there could be a question of a thermodynamic control. But that is a part which we will discuss in the next section. I thank you for your patience, and I will be seeing you in the next one.